হ্যালো ভিউয়ার্স, খুব ব্যথা লাগছে রে। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই জঙ্গলে আপনাদেরকে দেখাবো কি নির্জন, কি ভয়ানক পরিস্থিতি, এখানকার প্রাণীরা কিভাবে জীবন নিয়ে বেঁচে থাকে। এখন আমার সহকর্মী আপনাদের সব দেখাইবে। আমাদের এবার খবর নিয়ে আসতেছে আমাদের বালফালা চুলমুল। কোন বালফালা কল দিল? কল দেওয়ার সময় দিল না। হ্যালো হ্যালো, হ্যাঁ চুলবুল টিভি থেকে। ও সরি, ভাঙা টিভি থেকে আমি চুলবুল বলছিলাম। তো যাই হোক, হ্যাঁ এখন আমি রিপোর্টে আছি। রাখেন, কল রাখেন, ব্যস্ত আছি খুব। হ্যাঁ 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 রাখেন। হ্যালো, হ্যাঁ কোন বালছুলা? ও সরি। হ্যালো, হ্যাঁ কোন বালছুলা এত বড় বড় ফোন দিচ্ছ? হ্যাঁ ও স্যার, সরি সরি সরি। এই যে আমি এখনই শুরু করে দিতেছি। আমি জঙ্গলে চলে এসেছি, আপনি রেডি থাকেন রিপোর্টগুলো রিলিজ করার জন্য। আমি জঙ্গলে চলে এসেছি, ঠিক আছে? আমি শুরু করে দিচ্ছি স্যার। জি স্যার। না, মনে হচ্ছে কেউ নাই, শটটা শুরু করা যাবে। আগে মাউথ ফিসটা ঠিক করি। আরে হেরু, তাড়াহুড়ার সময় এত কিছু ভাল লাগে না। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ক্লিয়ার। তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই গাছটা সম্পর্কে জানাতে চাচ্ছি। এই গাছটা কোনো সাধারণ গাছ না। আসুন আমার পিছে পিছে আসুন। এই গাছটা সম্পর্কে আজকে আমি বলবো, মানে এই গাছটা সম্পর্কে আজকে আমি বলেই ছাড়বো, তাতে আমার যা হবে হোক। ভাই গাছটার ভিতরে কিন্তু অনেক প্রচুর পরিমাণে কাটা আছে, আর যে কাটাগুলো মারাত্মক ভাবে ফুরাফুরি করছে আমাকে। তবে হ্যাঁ, আমি কিন্তু এইসব কিছু নিয়ে প্যারা নেই না, ঠিক আছে? আমি এইসব কাটা নিয়ে কিন্তু কখনোই প্যারা নেই না, কারণ আমাদের মতো রিপোর্টাররা এইসব রিপোর্ট করতে বুঝতেছি না ভাই, এতটা পরিমাণে কাটা এই গাছটায়, মানে কি আর বলবো। তো এই যে দেখুন, আমি এখন বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর গাছের টপে আছি। ভয়ঙ্কর গাছের আশপাশে কেউ আসে না, কেউ আসে সাহসও করে না। তবে হ্যাঁ, আমি এই ভয়ঙ্কর গাছের টপে চলে এসেছি। এরে ভাই, আমি মনে হয় সম্ভবত এভারেস্ট জয় করে ফেলেছি। এই গাছটা খুবই অত্যন্ত ধরনের ভয়ঙ্কর। এই গাছটা সম্পর্কে মূলত কেউ ভাই এইসব জায়গায় রিপোর্ট করতে আসা আর নিজের প্রাণের সাথে খেলা, ঝুঁকিপূর্ণ ভাবে খেলা, দুটো একই কথা। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি যতটুকু পারলাম দেখালাম। এই আশপাশটা কিন্তু পুরোটাই জঙ্গলে ভর্তি। এগুলো যে সাইডে দেখছেন, একটা ভয়ঙ্কর পুকুর আছে, যেই পুকুরটা সম্পর্কে অনেকেই জানে না। এই ভয়ঙ্কর পুকুরটা সম্পর্কে অনেকে জানে না। আমার মনে হলো কেউ আমাকে টেনে ফেলার চেষ্টা করলো, আবারও টানতেছে। যাই হোক, আমি এই জায়গায় আর বেশিক্ষণ থাকছি না, কারণ জায়গাটা একটু বিপজ্জনক। তো এখানেই আমাদের ভিডিওটা শেষ করব, কারণ লাইভে আমি আর কিছু দেখাতে পাচ্ছি না। আমি প্রচুর ক্লান্ত। এই মুহূর্তে আমি তুফান দাদাকে খবরটি পেশ করার জন্য বলছি। প্রতিবেদনটি শুনেছিলেন আমাদের বালফালা চুলমুল।